বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেওয়ার জন্য একজন মুসাফির পাঠাবে, যে এই মুসাফির দুনিয়ার সাধারণ কোনো মুসাফির না। ওই মুসাফির আয়েশা তোমার সামনে দাঁড়ায় বলবে আব্দুর রহিম, আল্লাহ দৈনিক তোমাকে 5 বার ডাকছে, একবারও মসজিদে যাও নাই। সরমরার ময়দানে ডাকছে, টঙ্গীর ময়দানে ডাকছে, উজানির ময়দানে কত ডাকছে, যেতে পারো নাই। আসো আসো দুনিয়ার জমিন ফালাই আজকে তোমাকে তোমার মালিকের দরবারে নেওয়ার জন্য আসছি। আপনি কাটবেন আর বলে আজরাইল আমাকে সময় দাও। দুনিয়ার জমিনে কত গুনার কাজ করছি, কোনদিন মসজিদে যাই না, জিকির আওয়াজ শুনছি, জিকির নিয়ে কত টিটকারি করতাম, ওলামায়ে কেরামদেরকে নিয়ে কত ঠাট্টা করতাম। আজকে আমাকে সুযোগ দাও, 5টা মিনিট সুযোগ দাও তওবা করার। এরে আল্লাহর গোলাম আজরাইল বলবে কাল্লা, অসম্ভব, আর এক মুহূর্ত সময় দেওয়া হবে না, চল। তোকে নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। আজরাইল এই কথা বলে এমন করে চাপ দিয়া ধরে, খপ করে ধরবে। শরীরের একটা নয়, 2টা নয়, 360টা ধরে টাস 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 করে সিটে দেবে। ওয়ান্নাদিয়াতি গরকা, আল্লাহ বলে সদরে টান দেওয়ানালা ফেরেশতাদের কসম কে বললাম। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে পাঠায় দিবে জাহান্নাম থেকে গুনাহগারের জন্য, 400 জাহান্নামী ফেরেশতা আসিয়া গুনাহগারকে এমন জোরে চাপ মারিয়া ধরবে, শরীরের 4টা ধরে টাস 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 করে ছিঁড়ে নিয়ে যাবে। এরে আল্লাহর গোলাম তাকায় দেখবি, যে সন্তানের জন্য এত পাগল ছিলি, যে বন্ধুর জন্য জিকির করতে পারো না, নামাজ পড়তে পারো নাই, ওই বন্ধুরা কবর করার জন্য ব্যস্ত। তোমার আত্মীয় স্বজন গুলো তোমার লাশের উপর হুমড়ি খেয়ে বলবে আর বলবে আমার বাবা নাই। আল্লাহর গোলাম তোমার বাবা তোমাকে জানাজার নামাজ পড়ার জন্য কালো রঙের মশারির মধ্যে ঢুকায়া 3 টুকরা সাদা মার্কিন কাপড় পরে জানাজার ময়দানে নিয়ে জানাজার নামাজ শেষ করে দেওয়া হবে। 4 বিয়ারার পালকির মধ্যে নিয়ে কবরের পাশে নামায়, ডান পাশে নামায়া 2 জন লোকের সহযোগিতায় কবরে নামায় দেওয়া হবে। তাকায় দেখবা ওই অন্ধকার কবরে কেউ নাই। 2 জন লোক তোমাকে কবরে নামায় দিয়ে লাভ দিয়ে উঠিয়া দিয়ে উপরে দিকে কাঁচা বাজের ছাউনি আর চাটাই দিয়ে চাপায়া চাপায়া মাটি দিবে। তাকায় দেখবে অন্ধকার কবর, ডান দিকে তাকায় দেখবে মাটি, বাম দিকে মাটি, নিচে মাটি, উপরে কাঁচা বাজের ছাউনি। এখন আমার কবরের ভিতরে আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার বিবি নাই, বন্ধু নাই, কেউ নাই, আমার কবর অন্ধকার। এরে আল্লাহর গোলাম, কবরটা যদি গুনাহগার ব্যক্তির জন্য হয়ে থাকে, কবরে এমন জোরে চাপ মারবে, শরীরের একটা নয়, 2টা হাড্ডির পা ধরে এমন ভাবে ঢুকিয়া যাবে, তুমি যতই কান্না করবা তোমার কান্নার আওয়াজ দুনিয়ার জমিনের কেউ শুনবে না। একটা নয়, 2টা নয়, 90টা সব কবরের দিকে হাওয়া করে আসবে। এদি আল্লাহ গো জাহান্নামের কালো আগুন গুলো দাউ দাউ করে আসবে তোমাকে পাকড়াও করার জন্য। আল্লাহর কসম দিয়া বলি, দুনিয়ার জমিনে যারা বেশি বেশি ইবাদত করছে, জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে, কবরে যাওয়ার পর ফেরেশতারা প্রশ্ন করার আগে সর্বনার ময়দানে গিয়ে কত পাগলের মতো তালাশ করলাম, কত জিকির করলাম, কত তাহাজ্জুদের বিছানায় কাঁদলাম। সেই আল্লাহরে জিজ্ঞাসা করবো আমার মালিক কে, আমার রব কে। এরে আল্লাহর গোলাম, এই বান্দাদের জবান দিয়ে এমন ভাবে জিকির শুরু হবে, ফেরেশতারা আর প্রশ্ন করার সুযোগ পাবে না। গোটা পৃথিবীর বাদশা কে? আল্লাহ। কেউ আপনাদের কষ্ট হইতেছে নাকি? আল্লাহ বলতে যেমন বের হইতেছে না, রাগ হইছে না আপনারা? আল্লাহ বলতে কষ্ট হয়? গোটা পৃথিবীর বাদশা কে? আল্লাহ। এই মসজিদ কার ঘর? এই মসজিদে সবাই আসতে পারবে না, যাদের সাথে মালিকের সাথে সম্পর্ক ভালো তারাই আসতে পারবে। যারা সম্পর্ক লাগানোর চেষ্টা করে নাই, মালিকের সাথে সম্পর্ক লাগানোর চেষ্টা করে নাই, তারা আসতে পারে না।
আল্লাহ আমাদেরকে মহব্বত করে আসার মতো সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী, বিশ্ব মানবতার শান্তি দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আপনাকে আমাকে আল্লাহ পছন্দ করেছেন। এমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করেছেন, যেই নবী জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য নবীরা জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। সুবহানাল্লাহ, আসতে না জোরে। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে প্রশ্ন করেন, ইয়া আল্লাহ, অন্য জমানায় নবীরা আসতো বিভিন্ন এলাকা ভিত্তিক, শহর ভিত্তিক, দেশ ভিত্তিক, আমাকে কোন এরিয়ার জন্য সীমাবদ্ধ করে বানাইছে? যে আমার নবুয়তির দায়িত্ব, আমার নবুয়তির পাওয়ার ক্ষমতা কতটুকু? আল্লাহ জানায় দিলেন, আমি আসমানের আল্লাহ, আপনি আসমানের নবী। আমি দুনিয়ার জমিনের সমস্ত মাখলুকের আল্লাহ, আপনি সমস্ত মাখলুকের নবী। আমি সমস্ত ফেরেশতার আল্লাহ, আপনি সমস্ত ফেরেশতার নবী। আমি জান্নাতের আল্লাহ, আপনি জান্নাতের নবী। আমি জাহান্নামের আল্লাহ, আপনি জাহান্নামের নবী। আমি সমস্ত মহাবিশ্বের আল্লাহ, আপনি সমস্ত মহাবিশ্বের নবী। জোরে বলুন। উম্মতে মুহাম্মাদিরা যতক্ষণ জান্নাতে না ঢুকবে, অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না, মানে অনুমোদন পাবে না। মর্যাদা উম্মতে মুহাম্মাদির কম না বেশি? এই মর্যাদা নিয়েই তো আমরা পুরে দিচ্ছি, আসলে আমলের বেলায় নেই। ঠিক কিনা ধরে কর ভাইরা আমার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ, আপনি যদি আমাকে আখরি নবীর উম্মত বানাই দিতেন কত না ভালো হতো। আল্লাহ জানাই দিলেন, উম্মত হওয়ার মতো হায়াত তোমার নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম নাসর বান্দা ছিলেন। আল্লাহর আল্লাহ, যেহেতু আমার হায়াত নাই, উম্মতে মুহাম্মাদিরা তাদের কণ্ঠের আওয়াজ কেমন এইটা আমাকে একটু শোনান যাবে? সুবহানাল্লাহ, আসছে না জোরে? উম্মতে মুহাম্মাদির জবানের আওয়াজ শোনার জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে তার আল্লাহর সাথে প্রশ্ন করছেন, আল্লাহর কাছে আরজি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে বাজ্জারের মধ্যে আসছে, উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য যারা উপযুক্ত, আল্লাহ তাদেরকে বাছাই করে করে রূহের জগতে আলাদা করে রাখছে। আপনারা শোকেসের মধ্যে, শোকেসের মধ্যে দামি দামি সুন্দর জিনিস সাজা আলাদা করে রেখে দেন, রাখেন না? খারাপটা যেটা আছে একটু ভেজাল, এটা দূরে রাখেন। যেটা দেখতে সুন্দর এটা শোকেসে সাজায় রাখেন। এই তো রূহের জগতে উম্মতে মুহাম্মাদি যারা হবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে উম্মতে মুহাম্মাদি হয়ে, রূহের জগতে আল্লাহ তাদেরকে বাছাই করে করে আলাদা করে রাখছে। জোরে করে সুবহানাল্লাহ। এগুলা হলো আমি আপনারা কিয়ামত পর্যন্ত যারা আসবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ একটু শোনান না। আল্লাহ বলে, শুনবা তাহলে তাদের আওয়াজ? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া উম্মতে মুহাম্মাদি। তখন আমি, আপনি, আপনার দাদা 14 পুরুষ বিশ্বনবীর পর থেকে কিয়ামত যারা আসবে সবাই এক বাক্যে জবাব দিছি, লাব্বাইকা ইয়া রাব্বি। জোরে করে সুবহানাল্লাহ। কণ্ঠের মধ্যে এত আওয়াজ, এত তেজদীপ্ত ছিল, এত মাধুর্যতা ছিল, এত টান ছিল, এত মানে মনোমুগ্ধ করা আওয়াজ ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ শুনে জমিনে সিজদায় পড়ে গেছে। আল্লাহকে জানাই দিন, আল্লাহ তাদের আওয়াজ, কণ্ঠের আওয়াজ কত সুন্দর, তাদের আওয়াজের মধ্যে কত তেজ, ঈমান দীপ্ত আওয়াজ। এরা দেখতে জানি কেমন হবে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছেন, খুশি না বেজা? সেই নবীর উম্মত হতে পেরে সবাই আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আলোচনা করব, যেহেতু জিকিরের ময়দান, জিকিরের মধ্যে বেশি আলোচনা করা যাবে না। জিকিরের ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তো বিধান করে সবাই বলে আমিন। জিকির করার হুকুম কার? নামাজ পড়ার, জামাজ পড়া যেমন আল্লাহ হুকুম, জিকির করার হুকুম কার? না পীর সাহেবের? কিছু লোকেরা সরমনের জিকির বলেনি? আচ্ছা, আপনারাই বলেন। আমরা এখানে যারা আসছেন প্রতি মাসিক ইজতেমা সকালে বিকালে যে জিকির করেন, বৈশা বৈশা কি সরমনাই হ্যাঁ? কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অথবা ইল্লাল্লাহ অথবা আল্লাহ। এই তো নাকি জিকির করা? এটা কি সরমনাই পীরের নির্দেশ? কার? নামাজের কথা আল্লাহ কোরআনুল কারীমে 82 বার বলছে, জিকিরের কথা 54 বার বলছে, একবারও কম বলেন নাই।
জিকিরের কথা কয়বার বলছে? যেমন আপনি বলতে পারেন হুজুর জিকির হলো, এটা হলো ইনফেরাদি আমল, ব্যক্তিগত আমল, একলা একলা করে। দলমুক্ত হয়ে বিভিন্ন এলাকা থেকে দাওয়াত দিয়ে একসাথে করে জিকির করবে, এটা পাইছেন কি? এরকম লোক আছে না নাই? এই জিকিরের ব্যাপারে সূরাতুল কাহফের 28 নম্বর আয়াত নাজিল হয়েছে হালকা জিকিরের ব্যাপারে। সুবহানাল্লাহ বলবেন না? যদি রেকর্ড করতেছি, ক্যামেরা নিয়েছি লিখে, যদি আমিও নরসন না হতে পারে, এটা দলিল হিসাবে থেকে যায়, ঠিক কিনা ভাইরা আমার? সূরাতুল কাহফের একটা আয়াত নাজিল হয়েছে, মিশকাত শরীফে এইভাবে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের হুজুরাখানা বসে রয়েছে, অমনি জিবরাইল এসে আল্লাহ নবীর সালাম দিছে, সালাম দিয়ে আয়াত বলেন ওয়াসবিরু নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, পুরো আয়াতটা বলে শোনাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওগো নবী, আপনি তাদের সাথে বসার পাবন্দি করুন যারা সকাল সন্ধ্যা আপনার প্রতিপালককে স্মরণ করে। কে বলছেন? কারে বলছেন? বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ওয়ালের সাথে ট্যাগ দিয়ে বসা, হেলান দিয়ে বসা ছিলেন, চাদর অর্ধেক কাঁদো ছিল অর্ধেক নিচে ছিল, যে আয়াত নাজিল হয়েছে, আর অমনি আল্লাহ নবী কি আর বসে থাকতে পারে? নির্দেশ কার? আল্লাহ নবী দ্রুত করতে বের হয়ে গেছে, আমার মালিক আমাকে নির্দেশ দিয়েছে, আর দেরি করা যাবে। চাদরের অর্ধেক জমিনে হেঁচাইতে ছিলেন আর অর্ধেক কাদের মধ্যে ছিলেন। ভাষা এক, লফজ এক, শব্দগুলো এক, বুখারীর মধ্যে আছে, মুসলিমে ঠিক এভাবেই আসছে, মিশকাতে এইভাবে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরাখানা থেকে বের হয়ে মসজিদে নববীর কিনারে গিয়ে দেখলেন কিছু লোক বসে রয়েছে, চুল আউলা জাউলা, শরীরে কোনো কাপড় নাই, লুঙ্গি পরা, হাড্ডির সাথে চামড়া লেগে গেছে, গোশত নাই, ধাক্কা দিলে পড়ে যাইব, বসে বসে আল্লাহ পাকের জিকির করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে বলে সকল প্রশংসা আল্লাহর, যে আল্লাহ রাব্বুল আলামিন আমি স্বয়ং মুহাম্মদকে আমার উম্মতের সাথে বসার নির্দেশ দিয়েছেন। এই কথা বলে আল্লাহ রাসূল জিকিরের মধ্যে সে বসে গেছে। এখন হালকায় জিকির, হালকা শব্দটা কি পাতলা? কি পাতলা নি? কিছু মুনাফিক মার্কা মুসলমান দেখবেন হালকা জিকির করা, পাতলা জিকির করেছেন, বাড়ি জিকির কখন করবেন? আছে না নাই? হালকা শব্দ থেকে পাতলা না, হালকা শব্দের দলবদ্ধতা, জামাতবন্দি, ঠিক কিনা ধরে কর? খালি সলমনে আমাদের হালকা লাগে না, তাবলিগের ইজতেমা এবং কি ময়দানে গিয়ে দিবেন এত নম্বর হালকা লেখা আছে, নাই নাই খুঁটির মধ্যে লেখা থাকে না। হালকা শব্দের অর্থে কি? দলবদ্ধতা। হালকা শব্দের কি? দলবদ্ধতা। আপনাদের বুঝার লেগে বলতেছি, বুঝছেন? না বুঝলে বলবেন। দলবদ্ধতা, হালকা জিকির শব্দ দলবদ্ধ জিকির। এখন আপনারা বলতে পারেন যে দলবদ্ধ জিকির পাইলেন কি? দলবদ্ধ জিকির পাইলেন কি? কোরআনুল কারীমে আল্লাহ নবীকে আল্লাহ জানাই দিয়েছেন, ঠিক কিনা জোরে কর? এটা কি আমার কথা না কার কথা? এটা আমার নবীর কথাও না, কার কথা? আল্লাহ নিজে নবীরে বলছেন আপনি তাদের সাথে বসার পাবন্দি করুন যারা সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের জিকির করে। আল্লাহ নবী ওই জিকিরের মধ্যে সে সাহাবায়ে কেরামদের সাথে বসে গেছে। তো নবীকে যদি আল্লাহ হালকা জিকিরে বসার পারমিশন নির্দেশ করতে পারে, তাহলে আপনার আমার বেলা নিষেধ কিসের? কথা কয় না? হালকা জিকির কি নির্দেশ সরমনায় পীরের? যেরকম কার? এইবার যে হাদিসটা আমি বলবো, দুরে মারসুদ তাবরানী শরীফ এবং তারগীব ও তারহিব নামক কিতাবের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যারা বিভিন্ন বংশ থেকে, এলাকা থেকে যেই লোকেরা একসাথ হয়, ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ জিকিরের জন্য, জোরে বলো সুবহানাল্লাহ। লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহা, তাদের এই সমাগম, তাদের জিকিরটা যদি নিজের মানুষকে দেখানোর জন্য না, আল্লাহর জন্য যদি হয়ে থাকে, ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামা, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, আন কওমুম মাগফুরুন লাকুম, যারা মাহফিলে বসছো তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। কদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, শুধু গুনাহ মাফই না, যত গুনাহ ছিল সব মাফ কইরা নেক আমলটা পরিবর্তন করা হয়েছে। জিকিরের মধ্যে বসার দরকার আছে না নাই?
পরের যে হাদিসটা বলবো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম, ইবনে মাজাহ, তারপরে আবু দাউদ শরীফ হাদিসটা পাবেন, দুররে মানসুর নামক হাদিসের কিতাবের মধ্যে পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আমি সাহাবায়ে কেরাম বলেন আমরা বসে বসে আল্লাহর জিকির করতেছি, অমনি আমার নবী আয়েশা আমাদেরকে সামনে দাঁড়াইলেন, নবীর দিকে আমরা জিকির বন্ধ করে ফেলেছি। তখন আমরা নবীরে জিজ্ঞাসা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রশ্ন করলেন, তোমরা যে এখানে বসে আছো কোন জিনিসে তোমাদের এখানে জমায়েত করছো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ পাকের জিকির করার জন্য এখানে বসছি। যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নামক মর্যাদা, এত সুন্দর জিনিস নিয়ামত আমাদেরকে দিয়েছে, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরা এখানে বসে সবাই একসাথে আল্লাহ পাকের জিকির করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই জন্যই আসছো? তোমরা কি এই জন্যই আসছো? সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর কসম দিয়া বলি, এখানে আল্লাহ পাকের জিকির করার উদ্দেশ্যে আসছি, অন্য কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ নবীর আল্লাহ জানাই দিলেন, আমি আসার আগে জিবরাইল এসে আমাকে সংবাদ দিলেন, তোমাদের এই জিকিরের ব্যাপারে যখন জিকির করতেছো, আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের ব্যাপারে গর্ব করতেছে। পরের যে হাদিসটা আমি বলবো জিকিরের ব্যাপারে, হালকা জিকিরের ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, এক শ্রেণীর লোক তাদের চেহারার মধ্যে পূর্ণিমার অর্থাৎ আকাশের চাঁদের সূর্যের মতো ঝলমল করতে থাকবে। তারা মোতির চেয়ারের মধ্যে বসা থাকবে। তারা নবী হবে না, ওলি হবে না, কেউ হবে না, তারা সাধারণ মানুষ। সুবহানাল্লাহ বলবেন। তারা শহীদও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তারা কারা, যাতে আমরা তাদেরকে চিনতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, যারা বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন কম বংশ থেকে, এলাকা থেকে, বিভিন্ন গোত্র থেকে, খানদান থেকে একসাথ হয়ে আল্লাহ পাকের জিকিরে বসছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে এই মর্যাদা দান করবেন। আল্লাহ পাকের বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা জিকিরে বসতে পারে। জিকিরের ব্যাপারে, হালকা জিকিরের ব্যাপারে অসংখ্য হাদিস আছে, কিন্তু সমস্যা জিকিরের মধ্যে কেন ফতুয়া? সমাজের মধ্যে সুদ খায়, ঘুষ খায়, কনসার্ট হয় বিবাহের অনুষ্ঠানে, মুসলমানের গিয়ে মুসলমানের অনুষ্ঠান করে, ওখানে ফতুয়া নাই। যত জিকির সর্বনায়, জিকির বিরুদ্ধে, সর্বনেওয়ালাদের বিরুদ্ধে, আর জাকিরিনদের বিরুদ্ধে। ঠিক কিনা ধরা ভাইরা আমার, এই সর্বনায় কি নিয়ে যত বেশি কি বলে এলার্জি, যত চুলকাইছে ও তত বেশি নিচে বসছে, আল্লাহ সর্বদে উঠাইছে, আরো উঠাবে। যদি এইবার সঠিক নির্বাচন যদি হয়, সুষ্ঠু নির্বাচন, যদি কারচুপি আর চুরি না হয়, ইসলামী আন্দোলনের শ্রীরামের আবির দেখাই দিবে নির্বাচন কাকে বলে। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, বরিশাল সিটি যাতে আমাদের ইসলামী আন্দোলনের হাতে এসে পড়ে। আমিন জোরে বলেন না ভাইরা আমার। যে যত এই সরমানায় কিনে আজকে 1 বছর না 30 বছর পর্যন্ত যারা চুলকাইছে, তারা ধ্বংস হয়ে গেছে, কিন্তু সরমানাইকে আল্লাহ ঠিকই রাখছে। যে আমলের কথা বললাম, এটা কি সর্বনাশ ব্যক্তিগত আমল? কার নির্দেশ? এখন তো হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলাম, ইল্লাল্লাহ এই সমস্যাটা ঠিক কিনা ধরে কর। যত সমস্যা ইল্লাল্লাহ নিয়ে। ইল্লাল্লাহ কি? ইল্লাল্লাহ তো আল্লাহ না, নাউজুবিল্লাহ কইবেন না। আর ইল্লাল্লাহ অর্থই আল্লাহ আছে, লা ইলাহা তো আল্লাহ নাই। ঠিক কিনা ধরে কর। লা ইলাহা, কেউ যদি শুধু লা ইলাহা পড়তে থাকে, ও কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বুঝছেন? আমি কিন্তু পুরাটা বলি নাই যে লা ইলাহা বলবে, ইল্লাল্লাহ বলবে না, শুধু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, নাউজুবিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলবে, বাকিটা বলবে না, ও কাফের হয়ে যাবে। কি হয়ে যাব? কেন? লা ইলাহা ইল্লাল্লাহ তো কেউ নাই, আল্লাহও নাই। নাউজুবিল্লাহ কর না। ইল্লাল্লাহ তো আল্লাহই আছে। ঠিক কি না ধরে কর। এখন আপনি যদি বলেন যে আমি ইল্লাল্লাহ বললে আমার গুনাহ হইব, আল্লাহ নাই, যদি কেউ ইল্লাল্লাহ বলে, যদি কোরআনের আয়াত মনে করে ইল্লাল্লাহ একবার পড়ে 320টা সওয়াব হইব। যেমন কোরআনুল কারীমে আল্লাহ বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, ওগো নবী,
আপনি জানায় দেন, বলে দেন আসমান জমিনের অদৃশ্যের খবর, গোপন খবর, গায়েবের খবর কেউ জানে না, ইল্লাল্লাহ, আল্লাহই জানে। সুবহানাল্লাহ, আসছে না জোরে? আরেক আয়াত সূরাতুল ইয়াসিনের আগের আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বললাকে কেউ যদি কোরআনুল কারীমের আয়াত মনে করে ইল্লাল্লাহ একবার বলে 320টা সওয়াব হবে। তাহলে আমি কোরআনের আয়াত মনে করি ইল্লাল্লাহ বলে আমার অসুবিধাটা কি? ইল্লাল্লাহ দিয়ে তো আল্লাহরে বুঝাইতেছে, ঠিক কি না জোরে কার? আরেক দিন লোক বাইরেছে আল্লাহ, শুধু আল্লাহ বলা যাইব না, ইয়া আল্লাহ বলা যাইব। নাউজুবিল্লাহ বলবেন। অথচ ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক জীবিত থাকবে। এখানে ইয়া আল্লাহ বলে না, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বলছে। কোরআনুল কারীমের 114টা সূরার ভিতর একটা সূরা আছে সূরাতুল মুজাদালা, এর মধ্যে যতগুলো আয়াত আছে ততগুলো আল্লাহ শব্দ আছে, কোথাও ইয়া আল্লাহ বলা হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ বলা না জায়েজ না, জায়েজ। যদি কেউ আল্লাহ বলা যায় না, ইয়া আল্লাহ বলা জায়েজ, তাহলে আমি বলবো ইয়া আল্লাহ বলা জায়েজ না, আল্লাহ বলাই জায়েজ। কেন? এটা আরবি সেন্টেন্স। কি সেন্টেন্স? আরবি সেন্টেন্স। ইয়া শব্দের অর্থ আরবের লোকেরা ইয়া শব্দ দিয়ে ব্যবহার করে, দূরের মানুষকে ডাকে ইয়া, আমরা ডাক দিই হেই, ঠিক কিনা জোরে কর? এই বলে ডাক দিলে বুঝো দূরের লোকদেরকে ডাক দেওয়া, ঠিক কিনা জোরে কর? আরবের লোকেরা ডাক দেয় ইয়া, এই লোক, এরকম করে। ইয়া শব্দ দূরের লোকদেরকে, হরফে নেদা বলা হয় আরবিতে। সেন্টেন্স দূরের লোকদেরকে, দূরের জিনিসকে ডাকার জন্য ইয়া শব্দ ব্যবহার করা হয়। আচ্ছা আপনারা বলেন ইয়া আল্লাহ দ্বারা বোঝা যায় এই আল্লাহ, ঠিক না? আচ্ছা আপনারা বলেন আল্লাহ কি দূরে না কাছে? আর জোরে কর। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কে বলছে? আল্লাহ বলে তোর গায়ের শাহরগের বেশি নিকটে আমি আল্লাহ। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলে তোর চেহারা যেদিকে ঘুরা ওইদিকে আমার পরিচয় পাইয়া যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে, তুমি ইয়া আল্লাহ দ্বারা বোঝা যায় যে আল্লাহ দূরে, দূর থেকে ডেকে আল্লাহর কাছে আনো, ঠিক কিনা জোরে কথা বুঝছেন? আসলে সমস্যা এই জায়গায় না, সমস্যা হলো মনের ভিতরে। একটা লোক সর্বনে যাওয়ার পরে জাকিরিন হবে, আওয়াবিন পণ্যওয়ালা হবে, তাহাজ্জুদ পণ্যওয়ালা হবে, ইশরাক পণ্যওয়ালা হবে, এটা সহ্য করতে পারে না। ওর সহ্যটা হলো ওর মনের ভিতরে শয়তানি মসজিদ থেকে তাকে বের করে না। সরমনেওয়ালারা বুঝে তাদেরকে মসজিদ মুখী করে, আর কিছু লোকেরা ফতুয়া দিয়ে তাদেরকে মসজিদ থেকে বের করে। আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা জোরে কর? আল্লাহ হেদায়েত দান করেন, আরো জোরে কর আমিন। হালকা জিকির করা যাবে কিনা? ইল্লাল্লাহ বলা যাবে নি? আল্লাহ বলা যাবে নি? আজকে মাহফিলে আমি ছোট মানুষ, শায়েখদের কথা বললাম না, আমি ছোট মানুষ। আমার মুরব্বি আর চিনেন নি আপনারা? একদম সবার মনের মানুষ, ঠিক কিনা জোরে কর? ওনারও বসাইলাম না, আমি ছোট মানুষ শেষ করে দিতেছি যে আমার চ্যালেঞ্জ করে গেলাম ইল্লাল্লাহ না জায়েজকে প্রমাণ করতে পারলে তারে আমরা অসংখ্য পুরস্কার দেব। আগেও পারে নাই কেউ? ইনশাআল্লাহ বলেন। আমর শফি রহমাতুল্লাহ আলাই উনি এক বক্তব্য বলছিলেন, ইল্লাল্লাহ যে না জায়েজ বলবে, যে আলেম না জায়েজ বলবে সে আলেমই না। ইল্লাল্লাহ বলা যাবে না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, অতএব সর্বনাশ নিয়ে এত মাখামাখি, সর্বনাশ নিয়ে এত চুলকানি যাতে না হয়, আমাদের এলার্জি যাতে না হয়। কারণ সর্বনাশ একটা হক দলের ভিত্তি, একটা হক যার ব্যাপারে দেওবন্দ থেকে ধরে আরবের শেখেরাও ফতোয়া দিয়ে যে সর্বনাশ হক, এর মধ্যে কোনো জানা পরিমাণ সন্দেহ অবকাশ নাই। মানুষ চলতে গেলে দুই একটা ভুল ভ্রান্তি হতেই পারে নাকি? এতে কি সর্বনাশ দোষ হতে পারে?
কথা কয় না। এক বাবার 5টা ছেলে, সবাই কি দিনদার পরেশগার হয়? দু একজন এদিক সেদিক হয় না? 10টা মুরিদের ভিতরে 2-1টা এদিক সেদিক হতে পারে না? এই জন্য কি সরমনের দোষ হতে পারে? এটা আমার নিজের খাসলতের, ঠিক কিনা জোরে কর। আল্লাহ হেদায়েত দান করেন, আরো জোরে কোন আমিন। জিকির চলবে, বন্ধ হবে লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকিরিল্লাহ। আল্লাহ নবী বলেন, তোমাদের জিকির দ্বারা তোমাদের জবানকে বিজয় রাখো, এমন সময় যাতে বিজয় থাকে আজরাইল যাতে আইসা তোমাকে মৃত্যুর সময় তোমার জিহ্বাটা আল্লাহর জিকির দিয়া বিজানো অবস্থায় যাতে আজরাইল তোমাকে পায়। এরে আল্লাহর গোলাম, তাফসীরে কাবীরের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে উনি জামানা ওরা সামনে চতুর্দিকে শত শত উলামায়ে কেরাম বসা মৃত্যুর শয্যায় সজ্জিত। আল্লাহর গোলামকে বলতেছে, হুজুর আপনি আমাদের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর জবান দিয়ে বলতে লা লা আমি পড়তে পারি না, জোরে কর নাউজুবিল্লাহ। একটা মাযহাবের ইমাম সাহেবের জবান দিয়ে যদি এমন হয়, উলামায়ে কেরাম পেরেশান। একটা মাযহাবের ইমামকে কালমার তালকিন দিতেছি, আল্লাহর গোলাম কালমা পড়তে পারে না, জিকির পড়তে পারে না, কি অন্যায় করছে এত বড় আলেম, যিনি আল্লাহকে জীবদ্দশায় 99 বার দেখছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি আর আপনি কয়বার দেখছি রে আল্লাহর গোলাম? আল্লাহ বলে আমাকে আরশে তালাশ করবি না, আমাকে দুনিয়ার কোথাও তালাশ করবি না, আমি তো বান্দা তোর সঙ্গী থাকি। আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওরে আমার গোলাম, তুমি গাছের দিকে তাকাও, আমার পরিচয় পাইবা। যদি পানির দিক তাকাও, ওখানে আমার পরিচয় পাইবা। যেদিকে তাকাও আমি আল্লাহর পরিচয় পাবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা জোরে কর। এরই আল্লাহর গোলাম আপনি মার করবে যখন ছিলেন, আপনি এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ বানায়া কত সুন্দর করে আপনাকে হাত পা সবকিছু দিয়া দুনিয়াতে পাঠাইল। এত সুন্দর নিয়ামত কেউ দেয় না, কে দিয়েছে জোরে বলেন কে? মার ঘরে বিবিধ অক্সিজেন দরকার হইলে কে দিয়েছে জোরে বলেন? আপনি মার গর্ভ থেকে যখন মার গর্ভে যখন ছিল অক্সিজেন দরকার লাগছে, কে দিছে? ওখানে ডাক্তার লাগে না, কোনো চিকিৎসা লাগে না, একমাত্র আল্লাহ বলে আমি সঙ্গী সব সময় ছিলাম, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে আইসা মার গর্ভ থেকে দুনিয়ার জমিনে যখন আসলা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে বুনিয়া গিয়া দুনিয়া সবকিছু নিয়ে দুনিয়ার আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত হয়ে গেছ। এমন সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেওয়ার জন্য একজন মুসাফির পাঠাবে, যে এই মুসাফির দুনিয়ার সাধারণ কোনো মুসাফির না। ওই মুসাফির আয়েশা তোমার সামনে দাঁড়ায় বলবে, আব্দুর রহিম, আল্লাহ দৈনিক তোমাকে 5 বার ডাকছে, একবারও মসজিদে যাও নাই। সরমরার ময়দানে ডাকছে, টঙ্গীর ময়দানে ডাকছে, উজানির ময়দানে কত ডাকছে, যেতে পারো নাই। আসো আসো দুনিয়ার জমিন ফালাই, আজকে তোমাকে তোমার মালিকের দরবারে নেওয়ার জন্য আসছি। আপনি কাটবেন আর আজরাইল আমাকে সময় দাও। দুনিয়ার জমিনে কত গুনার কাজ করছি, কোনোদিন মসজিদে যাই না, জিকির আওয়াজ শুনছি, জিকির নিয়ে কত টিটকারি করতাম, ওলামায়ে কেরামদেরকে নিয়ে কত ঠাট্টা করতাম। আজকে আমাকে সুযোগ দাও, 5টা পানি সুযোগ দাও তওবা করার। এরে আল্লাহর গোলাম আজরাইল বলবে, কাল্লা অসম্ভব, আর এক মুহূর্ত সময় দেওয়া হবে না, চল। তোকে দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। আজরাইল এই কথা বলে এমন করে চাপ দিয়া ধরে, খপ করে ধরবে। শরীরের একটা নয়, 2টা নয়, 360টা ধরে টাস 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 করে সিটে যাবে। আল্লাহ বলে, সদরে টানতে ওনালা ফেরেশতাদের কসম কে বললাম। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে পাঠায় দিবে জাহান্নাম থেকে গুনাহগারের জন্য, 400 জাহান্নামী ফেরেশতা আসিয়া গুনাহগারকে এমন জোরে চাপ মারিয়া ধরবে, শরীরের 4টা ধরে টাস 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 করে ছিঁড়ে নিয়ে যাবে। এরে আল্লাহর গোলাম তাকায় দেখবি,
যে সন্তানের জন্য এত পাগল ছিলি, যে বন্ধুর জন্য জিকির করতে পারো না, নামাজ পড়তে পারো নাই, ওই বন্ধুরা কবর করার জন্য ব্যস্ত। তোমার আত্মীয় স্বজন গুলো তোমার লাশের উপর হুমড়ি খেয়ে বলবে আর বলবে আবার বাবা না। আল্লাহর গোলাম, তোমার বাবা তোমাকে জানাজার নামাজ পড়ার জন্য কালো রঙের মশারির মধ্যে ঢুকায়া 3 টুকরা সাদা মার্কিন কাপড় পরে জানাজার ময়দানে নিয়ে জানাজার নামাজ শেষ করে দেওয়া হবে। 4 বিয়ারার পালকির মধ্যে নিয়ে কবরের পাশে নামায়, ডান পাশে নামাইয়া 2 জন লোকের সহযোগিতায় কবরে নামায় দেওয়া হবে। তাকায় দেখবা ওই অন্ধকার কবরে কেউ নাই। 2 জন লোক তোমাকে কবরে নামায় দিয়ে লাভ দিয়ে উঠিয়ে দিয়ে উপরের দিকে কাঁচা বাজের ছাউনি আর চাটাই দিয়ে চাপায়া চাপায়া মাটি দিবে। তাকায় দেখবে অন্ধকার কবর, ডান দিকে তাকায় দেখবা মাটি, বাম দিকে মাটি, নিচে মাটি, উপরে কাঁচা বাজের ছাউনি। এখন আমার কবরের ভিতরে আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার বিবি নাই, বন্ধু নাই, কেউ নাই, আমার কবর অন্ধকার। এরে আল্লাহর গোলাম, কবরটা যদি গুনাহগার ব্যক্তির জন্য হয়ে থাকে, কবরে এমন জোরে চাপ মারবে, শরীরের একটা হাত, 2টা হাত, 2টা হাড্ডির পা ধরে এমন ভাবে ঢুকিয়া যাবে, তুমি যতই কান্না করবা তোমার কান্নার আওয়াজ দুনিয়ার জমিনের কেউ শুনবে না। একটা নয়, 2টা নয়, 90টা সব কবরের দিকে হাত করে আসবি। এরে আল্লাহ গো, জাহান্নামের কালো আগুন গুলো দাউ দাউ করে আসবে তোমাকে পাকড়াও করার জন্য। আল্লাহর কসম দিয়া বলি, দুনিয়ার জমিনে যারা বেশি বেশি ইবাদত করছে, জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে, কবরে যাওয়ার পর ফেরেশতারা প্রশ্ন করার আগে সর্বনার ময়দানে গিয়ে কত পাগলের মতো তালাশ করলাম, কত জিকির করলাম, কত তাহাজ্জুদের বিছানায় কাঁদলাম। সেই আল্লাহরে জিজ্ঞাসা করবো আমার মালিক কে, আমার রব কে। এরে আল্লাহর গোলাম, ওই বান্দাদের জবান দিয়ে এমন ভাবে জিকির শুরু হবে ফেরেশতারা আর প্রশ্ন করার সুযোগ পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।